এগেন গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো বিগত ক্লাসে আপনাদের রেসপন্স দেখে অনেক হ্যাপি হয়েছি। আপনাদের এক্সাইটমেন্ট দেখে আপনাদের আপনাদের ভেরিফাইটি ল্যাপটপের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করতে পারি আমরা আজকে সেই জিনিসটি দেখব এবং একটি প্রোগ্রাম করেও কিন্তু দেখব। আমরা ল্যাপটপের মাধ্যমে রাসবেরি পাই রিমোটলি প্রোগ্রামিং করে আমরা জাস্ট দেখব যে ইন্টারফেসটা কেমন আসে। তো হোপফুলি আজকে ক্লাসটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। লেটস গেট ইনটু ইট। তো ওকে, তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমি আজকের ওভারভিউটি দিয়ে দিতে চাই যে প্রথমত আমরা আজকে দেখব যে কীভাবে রাসবেরি পাইয়ের পিন আউটগুলো দেখে নেব আর একবার দিয়ে কীভাবে কানেকশনগুলো দিতে হয়। এরপরে আমরা এই যে রাসবেরি পাই রয়েছে, রাসবেরি পাই থেকে ল্যাপটপে ইনস্টল করতে গেলে ল্যাপটপ থেকে কন্ট্রোল করতে গেলে আমাদের রাসবেরি পাইটা ল্যাপটপ থেকে কন্ট্রোল করতে গেলে কি ওয়েতে কন্ট্রোল করব সেটা একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা কন্ট্রোল করব, সেটা কি ভিএনসি সফটওয়্যার। তো এটা কিভাবে সেট আপ করতে হবে, কিভাবে আমরা রাসবেরি পাইয়ের সাথে আমাদের ল্যাপটপে কানেকশনগুলো দিব সেগুলো স্টেপ বাই স্টেপ দেখব এবং লাস্ট ওয়ান আমরা একটা প্রোগ্রাম করব। ঠিক আছে, একটা রিয়েল লাইফ একটা প্রোগ্রাম করব জাস্ট লাইক আমরা আরডিনোতে করেছিলাম প্রথমত। তো সেমভাবেই আমরা রাসবেরি পাই আজকে প্রোগ্রাম করব অ্যান্ড আজকে কিন্তু আমরা পাইথন দিয়ে প্রোগ্রাম করব। আমরা কোনো এমবেডেড সি বা বেসিক সি প্রোগ্রামিং এগুলো দিয়ে করবো না, আমরা ডিরেক্ট পাইথন দিয়ে প্রোগ্রাম করব। তো এই মূলত ক্লাস। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই যে প্রথমত আমাদের যে রাসবেরি পাই থেকে ল্যাপটপে যখন আমরা কন্ট্রোল করব তখন আমাদেরকে একটি সফটওয়্যার নামাতে হবে। সেই সফটওয়্যারটা কি? রিয়েল ভিএনসি, ভিএনসি সফটওয়্যারটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোডের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারে জাস্ট আপনি যদি লিখেন যে রিয়েল ভিএনসি তাহলে চলে আসবে। এখানে জাস্ট দুইটা অপশন রয়েছে, একটা ভিএনসি সার্ভার আর একটা ভিএনসি ভিউয়ার। তো আপনারা জাস্ট ভিএনসি ভিউয়ারে ক্লিক করবেন, দেন ডাউনলোড রিয়েল ভিএনসি ভিউয়ারতে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর অ্যাজ ইউজুয়াল যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে আমরা মেন রাসবেরি পাইয়ের টার্মিনালে চলে যাব। টার্মিনালে যাওয়ার পরে আমরা ডিরেক্টলি একটা আমরা ব্যাশ স্ক্রিপ্ট লিখব, সেটা কি সুডো রাসবেরি পাই কনফিগ, আমাদের রাসবেরি পাই ভিএনসিটা কিন্তু অন করতে হবে। অ্যান্ড আপনাকে এক্ষেত্রে বলে রাখি যে আমাদের রাসবেরি পাইয়ের যে ওয়াইফাই, যে রাসবেরি পাইটি যে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে আছে সেম ওয়াইফাই কিন্তু আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ সেটাই সেম নেটওয়ার্কে কানেকশন থাকা লাগবে রাসবেরি পাইয়ের এবং ল্যাপটপের। এই জিনিসটা আপনাদেরকে একটু নোট ডাউন করে নেবেন যে আমাদের রাসবেরি পাইটা এবং ল্যাপটপটা আমরা যখন রিমোটলি কন্ট্রোল করব তখন আমাদেরকে দুইটা একই নেটওয়ার্কে কানেক্টেড হইতে হবে। তো আমরা যখন এই কনফিগারেশন এই ব্যাশ স্ক্রিপ্টটা লিখব সুডো রাসপাই কনফিগ, তখন আমাদের এইরকম একটি ইন্টারফেস আসবে। আমি কিন্তু আপনাদেরকে পরে প্র্যাকটিক্যালি দেখাবো, আমি জাস্ট পার্ট বাই পার্ট আমি দেখিয়ে নিচ্ছি আগে যেন আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো যখন আমরা এটা টাইপ করে এন্টার করব তখন ডিরেক্টলি আমাদের ইন্টারফেসে এইরকম একটা অপশন আসবে যে সিস্টেম অপশন, তারপর ডিসপ্লে অপশন, ইন্টারফেস অপশন, পারফরমেন্স অপশন, তারপরে লোকালাইজেশন অপশন, অ্যাডভান্স অপশন, আপডেট অপশন অ্যান্ড অ্যাবাউট রাসপি কনফিগ। তো এইগুলো অপশন রয়েছে। তো আমরা এতগুলোতে যাবো না, আমরা জাস্ট 3 নাম্বার যে অপশনটা রয়েছে যে ইন্টারফেস অপশন, আমরা এখানে জাস্ট ক্লিক করব। অ্যান্ড এগুলো কিন্তু আমাদেরকে মাউস বা কিবোর্ড দিয়ে করলে হবে না, আমাদেরকে জাস্ট আমাদের যে কিবোর্ডে যে অ্যারোগুলো আছে আপস অ্যান্ড ডাউনস, লেফট রাইট অ্যান্ড ইন্টার, তো এইগুলো বাটনেই আমাদের জাস্ট কাজ করতে হবে। তো আমরা জাস্ট অ্যারো বাটন, ডাউন অ্যারো বাটনটা ক্লিক করে আমরা 3 নাম্বারে যেয়ে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে দেখুন আমাদের 3 নাম্বার অপশন আছে কি ভিএনসিতে নিয়ে যে জাস্ট আমরা ইন্টারে ক্লিক করব। দেন আমরা আমাদের যে ভিএনসি যে সফটওয়্যারটা আছে সেটাতে আমরা চলে যাব। যাওয়ার পরে এই যে এখানে যে অপশনটা রয়েছে এই অপশনে আমরা কি লিখব, রাসবেরি পাই .লোকাল। তো যখন আমরা এটা লিখব তখন সার্ভার আমাদের সার্ভারে যে রাসবেরি পাইটা কানেক্টেড হয়ে আছে যে নেটওয়ার্কে সেটা চলে আসবে। আসার পরে আমাদের রাসবেরি পাই যখন ইনস্টল করি তখন আমরা কিন্তু একটি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম লক স্ক্রিনের জন্য, রাইট?
ওখানে একটা অ্যাকাউন্ট খোলার জন্য একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়েছেন। তো এখানে জাস্ট হচ্ছে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমাদের সেই রাসবেরি পাই ইসে কিন্তু আমাদের চলে আসবে। ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে এখন ডিরেক্টলি প্র্যাকটিক্যালি দেখি যে এটা কিভাবে অ্যাকচুয়ালি মানে ওয়ার্ক করে, কিভাবে কাজ করে, কিভাবে আমরা ইনস্টল করব, কিভাবে আমরা রাসবেরি পাইয়ের সাথে কানেকশন দিব। চলুন আমরা হচ্ছে সরাসরি দেখি। তো আমরা হচ্ছে রাসবেরি পাইয়ের হচ্ছে কানেকশন দিয়েছি HDMI এর সাথে। তো প্রথমত আপনাদেরকে এটি করা লাগবে, এটি ম্যান্ডেটরি। তো এরপরে আমরা কি করব, আমরা ডিরেক্টলি হচ্ছে এই যে টার্মিনাল যেটা রয়েছে এটা হচ্ছে টার্মিনালে জাস্ট আমরা ক্লিক করব। দেন আমরা এটাকে একটু বড় করে নেই। টার্মিনালে ক্লিক করার পরে আমরা কি লিখব, সুডো স্পেস রাসপাই -config। তো যখন আমরা সুডো রাসপাই কনফিগ যখন আমরা এটা লিখলাম, আমাদের দেখুন এখানে 3টা অপশন কিন্তু চলে এসছে, মানে টোটালি 9টা অপশন চলে এসছে। তো আমি একটু আপনাদেরকে জুম করে যদি দেখাই তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন। তো আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোটালি 9টা অপশন রয়েছে, যেমন সিস্টেম অপশন, তারপরে ডিসপ্লে অপশন, ইন্টারফেস অপশন, পারফরমেন্স অপশন, লোকালাইজেশন অপশন, অ্যাডভান্স অপশন, আপডেট অপশন এবং অ্যাবাউট রাসবেরি কনফিগ, তাই না? এখানে টোটাল 9টা অপশন রয়েছে। তো আমরা হচ্ছে এখানে কিন্তু মাউসে কোনো রকম কাজ করবে না, দেখুন মাউসে হচ্ছে কোনো রকম কাজ করছে না। তো আমাদের কি করতে হবে, কিবোর্ডের যে অ্যারো বাটন যেগুলো রয়েছে লেফট রাইট আপস অ্যান্ড ডাউনস, তো কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের বাটনগুলো আমরা কাজ করব। এগুলো হচ্ছে উঠানো নামানোর ক্ষেত্রে, উপরে উঠানোর ক্ষেত্রে হচ্ছে আপ বাটন প্রেস করব এবং নিচে নামানোর ক্ষেত্রে ডাউন বাটন প্রেস করব। তো আমরা জাস্ট 3 নাম্বার যেটা রয়েছে এই যে ইন্টারফেস অপশান, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা খুঁজবো এখানে VNC কোথায় আছে। তো দেখুন এখানে হচ্ছে VNC রয়েছে, I3 নাম্বার হচ্ছে VNC। তো আমরা জাস্ট এখানে ইনেবল করব। তো উড ইউ লাইক টু VNC সার্ভার টু বি এনেবল, আমরা এখানে ইন্টারেক্ট প্রেস করব। তো আমাদের হচ্ছে সার্ভারটি এনেবলড হয়ে গেছে, VNC সার্ভার যেটা রয়েছে সেটা হচ্ছে এনেবল হয়ে গেছে। আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করব। দেন আমরা আবার দেখব 3 নম্বরে যে আমাদের VNC সার্ভারটা এখন ঠিকঠাক আছে কিনা। তো আমাদের VNC সার্ভারটা ঠিক আছে। তো এখন আমরা ডিরেক্টলি এখন VNC আমাদের ল্যাপটপে VNCটা ইনস্টল করব এবং এই সার্ভারের সাথে আমরা আমাদের রাসবেরি পাইয়ের সাথে কানেকশন দেব। তো আমরা সরাসরি এখন গুগল ক্রোমে চলে যাব এবং সেটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা হচ্ছে এখন সরাসরি ক্রোম ব্রাউজারে চলে এসেছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা কি সার্চ দেবো, আমরা জাস্ট ওখানে VNC, সরি আমাদের এখানে হচ্ছে বাংলা টাইপ হয়ে গেছে, আমি জাস্ট এটা একটু চেঞ্জ করে দেই। VNC লিখবো আমরা। VNC ভিউয়ার লিখলেই দেখুন না হচ্ছে আমাদের একটি সব চলে আসবে। তো আমরা জাস্ট প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখানে কুকিজগুলো করতে হবে, আমরা জাস্ট হচ্ছে অ্যাকসেপ্ট অনলি নেসেসারি লিখবো। তারপরে এখানে দেখুন সার্ভার রয়েছে একটি আর একটি কিন্তু ভিউয়ার রয়েছে, 2টা অপশন রয়েছে কিন্তু, ঠিক আছে। তো আমরা জাস্ট হচ্ছে ভিউয়ারটা ডাউনলোড করব। ভিউয়ারে যে আমরা জাস্ট ডাউনলোড রিয়েল VNC ভিউয়ারে ক্লিক করব। তো দেখুন আমাদের অটোমেটিক ভিউ হয়ে যাচ্ছে, অটোমেটিক হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা ডিরেক্টলি হচ্ছে এখানে ওপেন করব। ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর হচ্ছে ওকে করে দেব। এরপরে আমাদের নেক্সট করতে হবে। নেক্সট করার পরে দেখুন যে
আমাদেরকে হচ্ছে বলছে যে আমার এখানে অলরেডি ইনস্টল হয়ে আছে, ঠিক আছে। তো এখানে কি বলছে যে চেঞ্জ করতে বলছে, যা হচ্ছে বা রিপেয়ার করতে বলছে বা হচ্ছে রিমুভস, ঠিক আছে। তো জাস্ট হচ্ছে আমি যে কোনো একটা দিই এখানে আপাতত। আপনাদের এখানে ওরকম কোনো কিছু আসবে না, জাস্ট আপনারা এই ইন্টারফেসটা পরবর্তীতে চলে আসবে, কিন্তু আমার এখানে তো অলরেডি ইনস্টল হয়ে আছে, তাই না। তো এই কারণে হচ্ছে আমার এখানে এরকম একটি পপ আপ আসছে। তো আমরা নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর চেঞ্জে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের এখানে একটি পপ আপ আসবে, আমরা জাস্ট এখানে ইয়েস করব। তো আমাদের ভিএনসি যে প্লেয়ারটি রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে ইনস্টলড হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট হচ্ছে ফিনিশে ক্লিক করব। ফিনিশ করার পরে আমরা হচ্ছে সরাসরি এখন সার্চ দেব ভিএনসি। দেখুন আমাদের এখানে রিয়েল ভিএনসি চলে এসছে, ভিএনসি ভিউয়ার। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কি বলেছিলাম যে আমরা এখানে একটা সার্চ অপশনে ক্লিক করব, যে কি সার্চ দেব, রাসবেরি পাই ডট লোকাল। দেন আমরা এন্টার করব। তো দেখুন হচ্ছে সে খুঁজতেছে কিন্তু, ঠিক আছে, সে কিন্তু খুঁজছে। তো এখানে বলছে নো সাচ হোস্ট ইজ নোন, তো আমাদের মেবি ওয়াইফাইটি হচ্ছে অন্য ওয়াইফাইটিও তো সেম কানেকশানে দেওয়া। তো আমরা আরেকবার হচ্ছে সার্চ দেই, দেন দেখি। আমার এখানে একটু ভুল হয়েছে, আমার এখানে পি দিতে হবে, রাসবেরি পাই। এবার আমরা দেখি। তো সে কিন্তু খুঁজছে, তাও কিন্তু পাওয়া যাচ্ছে না। ওকে নাও আই গেট ইট। আমাদের এখানে বেরিতে ওয়াই হবে এবং পায়ে হবে আই। আমি জাস্ট উল্টাটা করে দিয়েছিলাম। তো আমরা জাস্ট এটা দিয়ে এখন সার্চ দেই, দেখি আমাদের হচ্ছে লোকালে আসে কি না। দেখুন আমাদের একটু ভুল হয়েছিল, যে আমরা ডবল আর ওয়াই হবে সেখানে আমরা আই দিয়েছি, আর যেখানে আই হবে সেখানে আমরা ওয়াই দিয়ে দিয়েছি। তো একটু উল্টা আবার হয়ে গেছে, আপনারা একটু কনসিডারেশনে করবেন। তো আমাদের হচ্ছে সার্ভারটা কিন্তু পেয়ে গেছে, যেহেতু আমাদের রাসবেরি পাই, আমি আপনাকে এর আগে দেখেছিলাম যে আমরা রাসবেরি পাইটা সাব্বির ওয়াইফাই নেটওয়ার্কে কানেকশন দিয়েছিলাম, এবং আমাদের যে এটা আছে, যে আমাদের ল্যাপটপ যেটা বা ডেস্কটপ যেটা রয়েছে সেটাও কিন্তু আমাদের এই সাব্বিরের সাথে কানেক্টেড আছে, ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে। তো সেম ওয়াইফাইয়ের সাথে কানেকশনের থাকার কারণে সে কিন্তু লোকাল সার্ভারটা কিন্তু পেয়ে গেছে। এখন কি করতে হবে, আমরা যে গতকালকে রাসবেরি পাই ইনস্টল দেওয়ার সময় আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো ইউজার নেম পাসওয়ার্ড কী দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম পাই এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 1 থেকে 5। 1 থেকে 5 কিন্তু আমি পাসওয়ার্ড দিয়েছিলাম, ঠিক আছে। এরপরে আমি এখানে ওকে করব। তো ওকে করার পর দেখুন আমি যেই জায়গাতে হচ্ছে ওইটা স্টপ করেছিলাম আমাদের রাসবেরি পায়ে, যে উইন্ডোজটার মানে রাসবিয়ান ওএসে, যে এখানে আমরা ওখানে স্টপ করেছিলাম আমাদের কিন্তু সেখানে কিন্তু চলে এসছে। তো আমি জাস্ট হচ্ছে এখন ব্যাক করে নেব। এটা এই উইন্ডোজটা হচ্ছে আমি এখন জাস্ট নতুন উইন্ডোজে চলে আসব। তো দেখুন আমাদের এখানে নতুন উইন্ডোজ চলে আসছে। আমরা ডিরেক্টলি কিন্তু ল্যাপটপের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে বলি, দেখুন আপনারা যদি দেখতে পান যে ল্যাপটপের মাধ্যমে কিন্তু আমি এইটা কিন্তু হচ্ছে মানে কন্ট্রোল করছি। দেখুন আমি এখানে টার্মিনাল খুলছি, আবার কি করছি, আবার হচ্ছে দেখুন এখানে প্রোগ্রাম আছে, নেটওয়ার্ক আছে, সাউন্ড আছে। দেখুন আমাকে কিন্তু আলাদাভাবে কোনো রকম ডিসপ্লে ব্যবহার করার প্রয়োজন পড়েনি, আমি কিন্তু হচ্ছে রিমোটলি সেটা কিন্তু করতে পারছি, যে এটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি। তো এই হচ্ছে মূলত ল্যাপটপের মাধ্যমে ইন্টারফেসটা, মেইনলি আমরা এইভাবে হচ্ছে ইন্টারফেস করে থাকি রাসবেরি পাই। তো লেটস গো ব্যাক টু দ্য স্লাইড। তো এখন হচ্ছে আমরা এই যে রাসবেরি পাইটা রয়েছে, এই রাসবেরি পায়ে আমরা এখন একটি প্রোগ্রাম করব। সেটা কি, আমরা তো আর্ডিনোতে যেটা করেছিলাম আপনাদের কাছে হয়তো বা একটু বোরিং হতে পারে, কিন্তু অনেকেই তো জানে না, তাই না। তো তাদের জন্য হচ্ছে আমরা আর্ডিনোতে কি করেছিলাম, যে
প্রথম যে প্রোগ্রামটা করেছিলাম সেটা কি এলইডি ব্লিঙ্কিং করেছিলাম, তাই না? তো আমরা সেম ওয়েতে রাসবেরি পাইও আজকে এলইডি ব্লিঙ্কিংটা করব, বাট ডিফারেন্ট ওয়ে। মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও ডিফারেন্ট হবে, ইন্টারফেসটাও ডিফারেন্ট, আইডিটাও কিন্তু টোটালি ডিফারেন্ট। তো কীভাবে আমরা করব চলুন দেখি। তো সর্বপ্রথম আমাদের এখানে আবারও হচ্ছে আমরা রাসবেরি পাইয়ের যে পিন আউট ডায়াগ্রামটা সেটা আমরা একটু দেখে নেই। আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাবেন যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে 3.3 ভোল্টের জন্য পিন, ঠিক আছে। এরপর দ্বিতীয় পিনটা রয়েছে 5 ভোল্ট, তৃতীয় পিনটা রয়েছে কি জিপিআইও 2 রয়েছে, চতুর্থ পিনটা রয়েছে হচ্ছে 5 ভোল্টের, আবার পঞ্চম পিনটা রয়েছে কি জিপিআইও 3। এই দুইটা পিন হচ্ছে এসডিএ এসসিএল মাইন্স, এই দুইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট পিন, ঠিক আছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই দুইটাতে কিন্তু আমরা I2C যে কমিউনিকেশনগুলো রয়েছে, যেমন ডিসপ্লে, তারপর হচ্ছে বিভিন্ন I2C যে ডিভাইসগুলো রয়েছে, যে LCD 16:2 ডিসপ্লেগুলো, তারপর OLED ডিসপ্লেগুলো যেগুলোতে I2C সাপোর্টেড রয়েছে, সেগুলো কিন্তু আমরা এই GPIO 2 এবং GPIO 3তে আমরা কানেকশন দেব। এরপরে গ্রাউন্ড 6-এ রয়েছে গ্রাউন্ড, 7-এ রয়েছে GPIO 4, 8-এ রয়েছে GPIO 14, আর 10-এ রয়েছে GPIO 15। এই দুইটা কি আপনারা বলতে পারেন? এই দুইটা হচ্ছে কিন্তু আমাদের ইওয়ার্ড কমিউনিকেশন, ঠিক আছে। যখন আমরা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের আমরা দেখেছিলাম TX RX-এর যখন কমিউনিকেশন করছিলাম, তখন আমরা এই দুইটা পিন দিয়ে 14 আর 15 দিয়ে আমরা কানেকশন দেব, ঠিক আছে। এরপরে 9 নাম্বার আছে কি গ্রাউন্ড, তারপরে 11, 13, 15 রয়েছে যথাক্রমে 17, 27, 22 নাম্বার পিন। এরপরে 14, 16, 18 রয়েছে কি 14 নাম্বার রয়েছে হচ্ছে গ্রাউন্ড। এরপরে 16 নাম্বার রয়েছে GPIO 23 এবং 18 নাম্বার হচ্ছে কি GPIO 24। এখন কামস ফর দ্য রিয়েল পার্ট। এখানে দেখুন যে মিসো যে মসি রয়েছে, যে অর্থাৎ মাস্টার স্লেভ, মাস্টার আউট, স্লেভ ইন, মাস্টার ইন, স্লেভ আউট, এই দুইটা পিন কী কাজে ব্যবহার হয় আপনারা বলতে পারেন? এই দুইটা পিন কিন্তু আমরা সিরিয়াল পেরিফেরাল কমিউনিকেশন, যেটা রয়েছে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, আমরা কোথায় দেখেছিলাম এইটা আপনারা বলতে পারেন? আপনারা একটু মনে করেন তো, আপনারা এই মিসো এবং মসি কত নম্বর ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম, একটু জাস্ট রিমাইন্ড করেন। তো আমরা এটা কিন্তু ডে 6-এ কিন্তু আমরা যখন RFID নিয়ে কাজ করছিলাম টোল লক স্ক্যানারে, তো RFID স্ক্যানারে কিন্তু সেই মিসো এবং মসি এই দুইটা পিন কিন্তু ছিল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস নিয়ে কাজ করব। তো এইভাবে দেখুন অনেকগুলো পিন রয়েছে, GPIO পিন অনেকগুলোই রয়েছে। কোন পিনটা কিভাবে কাজ করে সেটাই হচ্ছে এখানে ইন ডিটেলসে দেওয়া হয়েছে। তো এখন আমরা আপনাদেরকে আবারও গত ক্লাসে তো এই পিন আউট ডায়াগ্রামগুলো অলরেডি বলেছি। আজকে আবার হচ্ছে বলার কারণ কি, আপনাদের মাথায় এই কোশ্চেনটা আসতে পারে যে আজকে আবার কেন? কারণ আমরা আজকে রিয়েল লাইফ প্রজেক্ট করব। তো কত নম্বর পিনে হচ্ছে আমরা লাগাবো সেটা তো আপনার আমাদের যে রাসবেরি পাই রয়েছে সেখানে কিন্তু ডিফাইন করা নাই, যে কত নাম্বার পিন কোনটা কি পিন, এগুলো কিন্তু ডিফাইন করা নাই। তো এইটা দেওয়ার মানে এটাই যে আপনি এই পিন আউট ডায়াগ্রাম দেখে যেন সহজেই বুঝতে পারেন, এবং কোন পিনটা কিভাবে কাজ করে প্রত্যেকটা আমি ইন ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত আমার ডিসকাশনের জন্য আপনাদেরকে বলার, যে এই পিন আউট ডায়াগ্রামটা আপনাদেরকে এর জন্যই দেখানো হয়েছে, যে পরবর্তীতে আমরা যখন এইটা করব, মানে এলসিডি এই মানে এলইডিটা যখন আমরা ব্লিঙ্ক করব সেটা কত নম্বর পিনে দিচ্ছি সেটার জন্যই আপনাদেরকে এটাকে বলা। তো এলইডিটা যেটা আমরা করেছি, যে একটি হচ্ছে রাসবেরি পাই 4B+ নিয়েছি, একটি এলইডি নিয়েছি, আর জাম্পার ওয়্যার নিয়েছি কিছু, আর হচ্ছে ব্রেডবোর্ড নিয়েছি। তো আমরা যদি একবার এখানে তাকাই তাহলে দেখবেন 6 নাম্বার যে পিনটা রয়েছে সেটা কিন্তু গ্রাউন্ড, মানে এদিক থেকে 3 নাম্বার যে পিনটা রয়েছে সেটা কিন্তু গ্রাউন্ড পিনে রয়েছে, আর এদিক থেকে 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে GPIO 3 রয়েছে, আর এটা হচ্ছে 3 নাম্বার যেটা রয়েছে, 5 নাম্বার রয়েছে যে 3, এবং 3 নাম্বার রয়েছে 2। তো
6 নাম্বার দেখুন, 6 নাম্বার পিন যেটা রয়েছে এদিক থেকে 3 নাম্বার যে পিনটা রয়েছে সেটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে কানেকশন দেওয়া, এবং এদিক থেকে 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ডাটা পিন GPIO2। তো সেটা হচ্ছে আমরা GPIO2 এর সাথে কানেকশন দিয়েছি, যেটা পজিটিভ আছে। তো এইখানে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো কানেকশন দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে যে 2 দিতে হবে এর কোনো মানে নাই। আপনি চাইলে এখানে 27 বা 17, 27, 22 অথবা হচ্ছে GPIO10 হচ্ছে 10 নাম্বার পিন মানে 15 নাম্বার পিনে, 18 নাম্বার পিনে বা 14 নাম্বার পিনে, যে কোনো পিনে চাইলে আপনি হচ্ছে লাগাইতে পারেন। GPIO যেসব পিনগুলো রয়েছে সেগুলো পিনে লাগালেই হবে। আপনি জাস্ট প্রোগ্রামে আমরা যেভাবে আরডিনো আইডিতে যেভাবে প্রোগ্রাম করেছিলাম, যে ডিজিটাল পিনগুলোই আমাদেরকে কী করতে হচ্ছিলো, ডিফাইন করে দিতে হচ্ছিলো, তাই না, এই ইন্টিজার টাইপ বা কোনো কিছু দিয়ে। তো এখানেও জাস্ট হচ্ছে GPIO দিয়ে আমরা ডিফাইন করে দেবো, যেই পিনেই আমরা লাগাই, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের মেন প্রোগ্রাম। তো এখন আমরা কি করব, আমরা সরাসরি রাসবেরি পাইয়ের সাথে আমরা ডিরেক্টলি এলইডিটা কানেকশন দিব এবং রিয়েল লাইফ প্রোগ্রামে আমরা চলে যাব। তো চলুন আমরা সরাসরি এখন কানেকশনগুলো দেখে নিই। তো গাইস, আমাদের হচ্ছে প্রথমত কী লাগবে, আমাদের হচ্ছে প্রথমত রাসবেরি পাই আমরা নিয়ে নিয়েছি। এরপর আমরা কী নিব, আমরা হচ্ছে একটি ছোট্ট একটি ব্রেডবোর্ড নিয়ে নিয়েছি, টাইনি ব্রেডবোর্ড এটাকে বলে, একবারে ছোট্ট, যেহেতু আমরা জাস্ট এলইডি প্রিন্ট করব। আমরা একটি এলইডি নিয়ে নিয়েছি এবং আমরা দুইটা হচ্ছে টোটালি আমরা একটা জাম্পার ওয়ার নিয়ে নিয়েছি, মেল টু ফিমেল জাম্পার ওয়ার নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে মূল কম্পোনেন্ট আমাদের। তো আমরা হচ্ছে কানেকশনগুলো দিয়ে নেই। তো শুরুতেই আমরা কি করব, আমরা এলইডিটা হচ্ছে আমাদের এখানে ব্রেডবোর্ডের সাথে কানেকশন দিব। কানেকশন দেওয়ার পরে আমরা এলইডির যেই প্রান্তগুলো রয়েছে, যেমন এইটা কি ছিল পজিটিভ, এলইডির এইটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো পজিটিভটা পার্পল কালারের যে এলইডিটা জাম্পার রয়েছে সেটার সাথে আমরা কানেকশন দিব। এরপরে নেগেটিভটা কোথায় দেব, গ্রাউন্ডে, এই অ্যাশ কালারেরটা। তো আপনাদের মাথায় এখানে অনেকের কোশ্চেন আসতে পারে যে আমি এখানে রেজিস্টর কেন ব্যবহার করিনি। তো আমরা তো জাস্ট ইনিশিয়াল কয়েক সেকেন্ডের জন্য আমরা ব্যবহার করব। তো এই জন্য হচ্ছে আমরা এখন এলইডিটা ব্যবহার করছি, রেজিস্টরটা ব্যবহার করছি না। বাট লং টার্ম যখন ইউজ করতে হবে তখন আমাদেরকে কিন্তু এলইডি ব্যবহার করতে হবে, মানে রেজিস্টর ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এলইডিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের যেটা ঠিক ছিল, যদি আমরা একটু আমাদের পজিটিভটা কোথায় ছিল, পজিটিভটা ছিল আমাদের এই দিকে, যে নেগেটিভ যেটা ছিল, নেগেটিভটা ছিল কোথায়, আমাদের এদিক থেকে 3 নাম্বার পিন অর্থাৎ 6 নাম্বার পিনের সাথে। তো আমরা নেগেটিভ যে অ্যাশ কালার যেটা রয়েছে সেইটা আমরা 1, 2, 3, 6 নাম্বার পিনের সাথে কানেকশন দেব। এবং পজিটিভটা আমরা কত নাম্বার পিনের সাথে কানেকশন দেব আমরা একবার দেখে আসি। তো দেখুন, আমরা হচ্ছে এইখানে 1, 2, 3 নাম্বার পিনের সাথে কিন্তু আমরা কানেকশন দিয়েছি, এই যে এই থেকে 3 আর টোটালি GPIO 6 নাম্বার পিনের সাথে গ্রাউন্ডটা কানেকশন দিয়েছি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের পজিটিভ যে পিনটা রয়েছে সেটা আমরা কোথায় কানেকশন দেব আপনারাই বলেন। তো আমরা এখানে ইনিশিয়ালি 1, 2, 3, 4, 5 অর্থাৎ আমরা 10 নাম্বার যে পিনটা রয়েছে বোর্ডের 10 নাম্বার পিনের সাথে আমরা কানেকশন দিলাম। এখানে সার্কিট ডায়াগ্রামে দেওয়া আছে 2 মানে 2 দিতে হবে, এর কোনো মানে না। আপনি চাইলে 10এও দিতে পারেন, চাইলে 12তেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। GPIO পিনে যে কোনো একটাতে দিলেই হইল। তো আমাদের মূল কানেকশন দেওয়া শেষ। এখন আমরা কি করব, আমাদের যে পাওয়ার পিনটা রয়েছে পাওয়ারের সাথে হচ্ছে আমরা এটা কানেকশন দিব। দেখুন আমাদের হচ্ছে এটা ব্লিঙ্ক করছে, মানে হচ্ছে পাওয়ার পেয়ে গেছে। তো এখন মেইনলি আমাদের হচ্ছে আমরা কিন্তু এখানে দেখুন কোনো HDMI কেবল কিন্তু আমরা কানেকশন দিইনি, কারণ আমরা এখন রিমোটলি কানেকশন করব। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু এখানে মাউস কিবোর্ড দুইটাই কিন্তু কানেক্টেড করি নাই।
কি করব আমরা এখন ল্যাপটপের মাধ্যমে হচ্ছে ডিরেক্টলি কানেকশন ই করব, হচ্ছে কন্ট্রোল করব এটাকে। ঠিক আছে, তো আমাদের কানেকশন মেইনলি এইটুকুই। এখন আমরা সরাসরি হচ্ছে আমাদের ভিএনসি যেটা রয়েছে, ভিএনসিতে আমরা চলে যাব সরাসরি। ডিরেক্টলি আমরা ভিএনসিতে চলে গেছি। তো ভিএনসিতে হচ্ছে আমাদের সার্ভারটা যেহেতু একবার আমরা অফ করেছি, এই জন্য হচ্ছে সার্ভারটা রিকানেক্ট হচ্ছে। তো রিকানেক্ট যদি না হয় তাহলে আমরা কি করব, এটাকে আমরা সিম্পলি কেটে দিব। এখন কেটে দিয়ে আমরা আবারও হচ্ছে এটাকে রিকানেক্ট করব। তো সেমভাবে আবার হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে। তো দেখুন আমাদের হচ্ছে এটাও কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একবার দেখাই, তো আমার এখানে কিন্তু কোনো রকম পাওয়ার পোর্ট ছাড়া, পাওয়ার পিন ছাড়া আমাদের কিন্তু ওখানে কোনো রকম এক্সট্রা কোনো কেবল কিন্তু ল্যাপটপের সাথে কানেকশন দেওয়া নাই। জাস্ট হচ্ছে পাওয়ার কেবলটাই আমাদের কানেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে ডিরেক্টলি পাওয়ার ইনপুট দিচ্ছে। আমাদের এইচডিএমআই কেবল কিন্তু কানেকশন দেওয়া নাই। তো আমাদের যে ডিভাইসটি রাসবেরি পাই রয়েছে ল্যাপটপের সাথে সরাসরি কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা এটাকে প্রোগ্রাম করব। তো গাইস এখন হচ্ছে আমরা ডিরেক্টলি এই টার্মিনাল দিয়ে আমরা ডিরেক্টলি এখন প্রোগ্রাম করব। তো এটা কিভাবে করব দেখুন, আমরা হচ্ছে এখান থেকে চাইলে ডিরেক্টলি প্রোগ্রামিংও করতে পারি। আমরা যদি এখানে প্রোগ্রামিংয়ে ক্লিক করি তাহলে টনি নামে হচ্ছে একটা প্রোগ্রামার রয়েছে, চাইলে আমরা এখানে ডিরেক্টলি প্রোগ্রামিং করতে পারি। ঠিক আছে, এটা জাস্ট লাইক হচ্ছে আমাদের কোড ব্লকসের মতোই। হ্যাঁ, আবার চাইলে আমরা টার্মিনাল দিয়েও আমরা এখানে প্রোগ্রাম করতে পারি। তো আমি যদি টার্মিনাল দিয়ে প্রথমত করি তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কিছু ব্যাশ স্ক্রিপ্ট লিখতে হবে। তো প্রথমত কি আমাদেরকে ন্যানো ব্যাশ স্ক্রিপ্ট লিখতে হবে। ন্যানো দিয়ে আমাদের যেটা মানে প্রজেক্ট নেম PLYNK ব্লিঙ্ক ডট PY, অর্থাৎ আমরা পাইথনে হচ্ছে প্রোগ্রামটা করব। তো জাস্ট ইন্টার করব। ইন্টার করলে দেখুন আমাদের এটা চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখন ডিরেক্টলি হচ্ছে প্রোগ্রামে যাব। প্রোগ্রামে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে একটি লিখব, প্রোগ্রাম লিখব মেইনলি। তো প্রথমত আমাদেরকে জিপিআইও, তো আমরা জিপিআই পিন নিয়ে কাজ করছিলাম না, তো আমি জাস্ট এটা একটু বড় করে নেই। তো আমরা তো হচ্ছে জিপিআই পিন নিয়ে প্রথমত কাজ করছিলাম। তো জিপিআই পিন নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে প্রথমে জিপিআই পিনগুলো ইম্পোর্ট করতে হবে। তো সেজন্য কি করতে হবে আমাদেরকে, আমরা তো লাইব্রেরি আর্ডিনোতে যখন কাজ করছিলাম তখন আমরা লাইব্রেরি ইনস্টল করছিলাম, তাই না? তো এখানে জাস্ট ওটাই সেম ইম্পোর্ট লিখতে হবে। আমরা ওখানে হ্যাশট্যাগ ইনক্লুড দিচ্ছিলাম, এখানে ইম্পোর্ট, পাইথনে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট RPI ডট GPIO অ্যাজ GPIO, মানে আমাদের জিপিআই পিন যেগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে মানে ইম্পোর্ট করলাম, যে আমাদের যতগুলো জিপিআই পিন রয়েছে। এরপর আমরা আরেকটা ইম্পোর্ট করব কি, ইম্পোর্ট টাইম ইম্পোর্ট করে নেব। ঠিক আছে, টাইম ইম্পোর্ট করার পরে এখন আমি যদি আচ্ছা আপনাদেরকে দেখাই যে আমাদের যে রাসবেরি পাই যেটা রয়েছে, রাসবেরি পাইয়ের এখানে দুইটা ভার্সনে আমরা চাইলে প্রোগ্রামিং করতে পারি। এখানে মোড আছে, ঠিক আছে, একটা হচ্ছে এই জিপিআইও মোড, মানে হচ্ছে GPIO 2, GPIO 3 এভাবে আপনি দিতে পারেন। এটা হচ্ছে বোর্ডের হচ্ছে বোর্ড মোড এটাকে বলা হয়, যে GPIO 2, GPIO 3 এইভাবে। ঠিক আছে, আবার আরেকটা কি রয়েছে, আরেকটা হচ্ছে যে 1 2 3 4 5 6, এটা কিন্তু আলাদা, এটা হচ্ছে পিন। তো এটা কি
পিন মোড, আর এই জিপিআইও এগুলো হচ্ছে বোর্ড মোড। তো যেটা ইচ্ছা, আপনি যদি পিন মোডে কাজ করতে চান তাহলে পিন মোড দিতে হবে, বোর্ডে কাজ করতে চাইলে বোর্ড দিতে হবে। তো আমরা সেটাই হচ্ছে সিলেক্ট করতে হবে যে জিপিআইও হচ্ছে যে কোন মোডে কাজ করবে, বোর্ডে কাজ করবে না হচ্ছে পিনে কাজ করবে। তো সেটাই হচ্ছে আমরা এখন সিলেক্ট করে দেব। তো সেটা সিলেক্ট করতে গেলে আমাদেরকে জিপিআইও ডট সেট মোড দিতে হবে কি জিপিআইও ডট বিসিএম। আমরা যদি হচ্ছে মানে পিন ব্যবহার করি তাহলে হচ্ছে আমাদেরকে বিসিএম দিতে হবে, আর যদি বোর্ড ব্যবহার করি তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা বোর্ড লিখলেই হবে। এখানে জাস্ট POARD বোর্ড লিখলেই হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন 10 নম্বর পিন যেহেতু ব্যবহার করছি তাহলে আমরা এখানে কি দেবো, জাস্ট হচ্ছে বিসিএম দিয়ে নেব আমরা, বিসিএম। দেন বিসিএম দেওয়ার পরে আরেকটা জিনিস বলে রাখি, পাইথনে কিন্তু হচ্ছে আমাদেরকে সেমিকলন, কোন স্টেটমেন্ট শেষে কিন্তু সেমিকলন দিতে হয় না, যেভাবে আমরা সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দিচ্ছিলাম, বেসিক সি বা ইমিডিয়েট সি এর ক্ষেত্রে। তো আমাদের এখানে হচ্ছে স্টেটমেন্ট শেষে কিন্তু ওই লাগে না, সেমিকলন লাগে না। তো এখন আমরা পিনটাকে হচ্ছে ডিফাইন করব। তো এখানে ডিফাইন করতে কিন্তু পাইথনে অনেক ইজি, জাস্ট আপনি ভ্যারিয়েবলটা দিবেন, কত নাম্বার পিন দিবেন, এখানে এটাই কিন্তু শেষ। আমাদের হচ্ছে করা লাগবে না, মানে কোনো রকম হচ্ছে ইন্টিজার বা হচ্ছে ফ্লোট এগুলো কিন্তু দেওয়া লাগবে না। জাস্ট আপনি হচ্ছে এলইডির নামটা দিবেন, দিয়ে হচ্ছে করবেন। তো জাস্ট আমরা হচ্ছে এলইডি দিয়ে দিলাম, এলইডি ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে 10 নাম্বার হচ্ছে পিনের সাথে লাগাচ্ছি, আমরা দিয়ে দিলাম এটা 10 নাম্বার পিন, ঠিক আছে। তো আমাদের এটা সেট। এরপরে হচ্ছে আমরা কি করছিলাম, আরডিনো আইডিতে যখন এমবেডেড সি প্রোগ্রামিং করছিলাম তখন আমাদের কি হচ্ছিল যে আমরা সেটআপের জন্য হচ্ছে ভয়েস সেটআপ ফাংশনের মধ্যে কাজ করছিলাম, তারপরে কনফিগারেশনের জন্য সেটআপের মধ্যে কাজ করছিলাম, মেন লজিক করতেছিলাম কি আলাদা একটা ফাংশনে। তো এখানে কিন্তু সেরকম কোনো কাজ নাই, আপনি জাস্ট যেখানে ইচ্ছে সেখানে করতে পারেন। জাস্ট এখন আমরা কি করব, এই যে পিনটা রয়েছে এই পিনটা তো আমাদেরকে এখন সেটআপ করতে হবে, রাইট। এটার মোড বলে দিতে হবে, যেটা ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে। জাস্ট লাইক হচ্ছে আমরা আরডিনো আইডিতে করেছিলাম প্রথম দিকে যে পিন মোড দিয়েছিলাম, তাই না। পিন মোড নিয়ে হচ্ছে সেটা ইনপুট হিসেবে কাজ করছে না আউটপুট হিসেবে কাজ করছে সেটা কিন্তু আমরা ডিফাইন করে দিয়েছিলাম। তো সেমভাবেই আমরা হচ্ছে এখানে জাস্ট জিপিআইও, যেহেতু আমরা জিপিআইও পিন নিয়ে কাজ করছি, ডট সেটআপ। আলাদাভাবে আমাদেরকে কোনো রকম ফাংশন না দরকার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। জাস্ট আমরা একটি বিল্ট ইন ফাংশন নিয়ে নেব, দেন হচ্ছে আমরা এখানে সেটা লিখে নেব। সে কি এলইডি যেটা রয়েছে আমাদের ভ্যারিয়েবল সেটা কি হিসেবে কাজ করবে, জিপিআইও ডট আউট হিসেবে কাজ করবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে এইটা জিপিআইও আউট হিসেবে কিন্তু কাজ করবে আমাদের। তো আমাদের মোটামুটি শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটি লুপ চালাবো, ঠিক আছে। তো লুপটা কি, যে ব্লিঙ্ক হচ্ছে সে করবে, যে ব্লিঙ্কে হচ্ছে সে একবার চলবে, একবার হচ্ছে বন্ধ হবে, একবার চলবে একবার হচ্ছে বন্ধ হবে। তো এভাবেই তো হচ্ছে আমাদের মেইনলি প্রোগ্রামটা হবে, তাই না। তো প্রথমত আমরা কি করব, এখানে ট্রাই দিয়ে হচ্ছে একটা লুপ চালাবো। কি লুপ, হোয়াইল লুপ, হোয়াইল ট্রু। হোয়াইল ট্রু লুপটা চালাবো। কি লুপ হবে, জিপিআইও ডট আউটপুট জিপিআইও ডট আউটপুট যে এলইডিটা রয়েছে এলইডিটা একবার জিপিআইও হাই হয়ে যাবে। আমরা ওখানে জাস্ট হাই লিখছিলাম, এখানে জাস্ট একটু লিখতে হবে
GPIO ডট হাই, এটা আমাদেরকে এখন লিখতে হবে টার্ন অন করার জন্য। ঠিক আছে, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে নেব। এখন দিতে হবে কি, যে আপনি ধরেন হচ্ছে GPIO দিলেন, হাই দিলেন, এখন জাস্ট আপনি প্রিন্ট করতে যাচ্ছেন যে LED অন, এরকম একটা আপনি সিরিয়াল ইন্টারফেসে দেখতে যাচ্ছেন। তো আমরা জাস্ট হচ্ছে প্রিন্ট লিখবো। এখানে কিন্তু প্রিন্ট ট্যাপ লেখা লাগে না, জাস্ট প্রিন্ট লিখবো। আমরা লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, ডাবল কোটেশন দিব, দেন লিখব কি LED অন, ডাবল কোটেশন নিব, দেন ব্র্যাকেট অফ ক্লোজ করে দেব। এখানে সেমিকলনের কোনো প্রয়োজন নাই। কি মজার না যে এখানে সেমিকলন নিয়ে আমাকে এত মাথা ব্যথা করা লাগবে না, জাস্ট আমি প্রোগ্রাম লিখবো, শেষ কাজ। এরপরে আমরা LED ব্লিঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওখানে আমরা হচ্ছে একটি করছিলাম যে ডিলে ইউজ করছিলাম, তাই না, যে কত মিলি সেকেন্ড বা কত সেকেন্ড করে হচ্ছে হবে। তো এখানেও সেম। তো এখানে আমরা ডিলে না, আমরা এখানে টাইম স্লিপ নামের হচ্ছে একটি ফাংশন নেব, টাইম ডট স্লিপ। তো টাইম স্লিপ ফাংশনে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট নিব, দিয়ে কত সেকেন্ড পর পর আমরা এলইডিটা হচ্ছে জ্বালাবো, কত সেকেন্ড পর পর আমরা নিভাবো, সেটা আমরা সিলেক্ট করি। তো এখানে হচ্ছে মিলি সেকেন্ড না, এখানে সেকেন্ডেই কাজ করে। তো আমরা 1 সেকেন্ড দিয়ে দিলাম। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাকে আবার হচ্ছে কপি করে নেই, এখন আমরা এটা তো হচ্ছে হাই করলাম, তাই না, এখন হচ্ছে আমরা লো করব। তো আমরা হচ্ছে এটা পেস্ট করে নেই। তো এটা মেবি হচ্ছে কপি হয় নাই, আমরা আরও একবার একটু কপি করি। দেখুন আমরা কি করলাম, আবারও হচ্ছে GPIO আউটপুট নিলাম। আউটপুট নেওয়ার পরে কী করলাম, আমরা জাস্ট এলইডিটা লিখলাম। এলইডি আমাদের যে ভ্যারিয়েবলটা ছিল, ভ্যারিয়েবলটা দেওয়ার পর GPIO হাই লিখে দিলাম। হাই ছিল, এখন হচ্ছে আমরা কি করব, লো করে দেবো। এটা GPIO লো মানে একবার জ্বলবে একবার নিভবে। তো আমাদের মেন প্রোগ্রাম কিন্তু শেষ। এখন আমরা কি করব, এটাকে রান করে দেব। তো দেখুন আমাদের এখানে হচ্ছে একটি ভুল আসছে, কি কত নম্বর লাইনে, আনএক্সপেক্টেড এরর অর ব্লক। ওকে, আমাদের হচ্ছে আরও একটি নিতে হবে, প্রোগ্রাম নিতে হবে। সেটা কি, যে এক্সিট করার জন্য আমাদেরকে আরও একটি কিওয়ার্ড নিতে হবে। তো কি, অ্যাকসেপ্ট কিবোর্ড ইন্টারাপ্ট। দেন প্রিন্ট করবে কি, প্রিন্ট এক্সিট প্রোগ্রাম। আমি একটু আপনাদের জন্য জুম করে দিই, তাহলে আপনাদের দেখতে হয়তো সুবিধা হবে। দেন আমরা এখানে ডাবল কোটেশন নেব, এটা নিয়ে নেব। তো আমাদের হচ্ছে মোটামুটি প্রোগ্রাম শেষ। আমরা আবারও হচ্ছে এখন রান করব। তো আমাদেরও হচ্ছে আবারও এখানে একটি ভুল আসছে, সেই ভুলটা দেখি কোথায়। 19 নম্বর লাইনে আমাদের এখানে ভুল। তো দেখুন আমাদের এখানে একটু ভুল হয়েছিল, যেটা আমরা এখানে হচ্ছে ফাইনালে GPIO ক্লিন আপটা দেই নাই। তো আমরা এটা দিয়ে নিয়েছি। তারপরে এখন আমরা রান করব।
তো রান করার পর দেখুন আমাদের এলইডি একবার অন হচ্ছে, একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে, একবার অফ হচ্ছে। তো আমরা এখন সরাসরি হচ্ছে আমাদের ক্যামেরায় চলে যাব। ক্যামেরায় যেয়ে আমরা দেখব যে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব যে এটা কাজ করছে কি না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একবার এলইডি অন হচ্ছে, একবার অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে। তো এখন আমরা ক্যামেরাতে যাই, ক্যামেরাতে যেয়ে দেখি কি অবস্থা। তো ক্যামেরাতে দেখুন, এই যে দেখুন আমাদের যে রাসবেরি পাই যেটা রয়েছে সেটা কিন্তু একবার অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে। তো এখন যদি আমি প্রোগ্রামে যদি এখানে আমি 2 সেকেন্ড করে দেই তাহলে কি হবে, বা হচ্ছে 3 সেকেন্ড করি, যদি 3 সেকেন্ড করে দেই আমরা একবার স্টপ করব এবং আবার হচ্ছে রান করব। তো দেখুন 3 সেকেন্ড পর 1 2 3 সেকেন্ড পর অফ হচ্ছে, আবার অন হচ্ছে। তো সরাসরি যদি আমি আবার ক্যামেরায় চলে যাই তাহলে দেখুন আমাদের কি 3 সেকেন্ড পর অন হচ্ছে, আবার হচ্ছে 3 সেকেন্ড পর অফ হচ্ছে, 3 সেকেন্ড পর অন হচ্ছে, 3 সেকেন্ড পর অফ হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের রাসবেরি পাইয়ে হচ্ছে আমাদেরকে এইভাবে প্রোগ্রাম করতে হবে। পরবর্তী ক্লাসে এই জিনিসটা দেখব। তো হোপফুলি আপনাদের হয়তো বা একটু বিট মেসি লাগতেছে বা একটু বা কমপ্লেক্স দেখতেছে, বাট আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকে এই কোর্সের শুরুতে বলেছিলাম এই যে আমাদের সিরিজটা রয়েছে এটাতে কিন্তু প্রচুর প্র্যাকটিসের একটা বিষয় রয়েছে। তো আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে। এমন না যে ভিডিও দেখলাম বুঝে গেলাম থেকে গেলাম,